ঘরে ইলিশ মাছের কাঁটা বা চিংড়ি মাছ থাকলেই ইচ্ছে করে পুঁই শাক বা বাঁধাকপি এইসব বানিয়ে রান্না করে ফেলি। তো ঘরে ইলিশ মাছের কাঁটা আর একটু পুঁই শাক থাকায় বানিয়ে ফেললাম ইলিশ মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের তরকারি। খুব অল্প উপকরণ দিয়ে একদম বিয়েবাড়ি স্টাইলে আর ঝটপট বানিয়ে ফেলুন এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলুন তবে শুরু করি। আমি এর জন্য পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা আলাদাভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আর কিছু সবজি যেমন মিষ্টি আলু, কুমড়ো, গোল আলু এগুলোকে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি। মাছের মাথাগুলোকে একটু কড়া আর লাল লাল করে ভেজে রাখছি। এরপর ওইখানে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে সোমবার দিয়েছি। কালো জিরেটা ভাজা ভাজা হলে পরে তাতে কেটে রাখা গোল আলু, মিষ্টি আলু, কুমড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ খানিকটা ভাজা হয়ে যাবার পরে মোটামুটি একটু লালচে রং ধরলে পরেই তাতে আমি আলাদা করে কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে তার মধ্যে একটু নুন অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার পদ্ধতিতে আমি ঢেকে ঢেকে বা বেশ খানিকক্ষণ ধরে অর্ধেক ভাজা বা অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে এগুলো দেওয়ার সাথে সাথেই শাকটা দেব না, এটা বেশ আধা নরম হয়ে যাবে, তারপর আমি শাক দেব। তাহলে রান্নাটা হতে একটু কম সময় লাগবে আর স্বাদটাও খুব ভালো হবে। এই শাকটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রেখে তারপর নাড়িয়েছি। তাতে শাকটা একটু মজেও গেছে আর নাড়ানোতে কোনো অসুবিধাও হয়নি। এরপর একটু ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে জলটা মজে গেলে দেখব খুব ঝটপট শাকটা হয়ে গেছে। তাতে এবার ভেজে রাখা মাথা, নুন, চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে দেখলেই একদম তৈরি। প্রায় রান্নাটা হতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে, কারণ আমি সেখানে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। যেহেতু সবজিটা অর্ধেক তৈরি আর শাকের পাতাগুলো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এর ভিতরে পরিমাণ মতো নুন, চিনি, একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি এখানে কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পরে অ্যাড করেছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন।